আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 5.2 অনুশীলনীর যে নমুনা প্রশ্ন আছে সেই নমুনা প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব। তো দেখো, এখানে নমুনা প্রশ্নে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে 5টা। তো আমি 5টা বহু নির্বাচনী প্রশ্ন বোর্ডে তুলে নিয়েছি এবং একটু খেয়াল করে দেখো, আমরা একটু সমাধান করি। 1 নম্বরে বলছে a minus b by a minus a plus b by b এর সরল মান নিচের কোনটি? তাহলে এটা যদি সরল করো, আমি এই জায়গাটাই রাফ হিসেবে ইউজ করতেছি। এখানে বলছে a minus b by a minus a plus b by a, তো সরি b। তাহলে খেয়াল করো, এটাকে যদি আমরা সরল করি তাহলে এটার হর হচ্ছে a, এটার হর b, তাহলে লসাগু হিসেবে a b পুরোটাই নামবে, তাই না? এখন এই a আর a কেটে যাবে, তাহলে b থাকবে। b এর সাথে যদি তুমি a - b গুণ করো তাহলে কি হবে? আচ্ছা, আমি করেই দেখাচ্ছি। a - b এর সাথে গুণ হবে, তাহলে মাইনাস আছে, এখানে b কেটে যাবে, তাহলে a থাকবে। a এর সাথে a + b গুণ হবে। এখন দেখো, এই b এর সাথে যদি a গুণ করো তাহলে ab - b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস এ মাইনাস ab বাই ab। তাহলে একটু খেয়াল করো, এখানে প্লাস ab আর মাইনাস ab কেটে যাবে, তাহলে থাকবে, একটু সাজিয়ে লিখি, মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই ab, এটা থাকবে। তো দেখি যে এটা আমাদের কত নম্বরে আছে। দেখো, এটা আমাদের গয়ে আছে, মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই ab, তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এখন 2 নম্বরে দেখো, 2 নম্বরে আমাদেরকে বলেছে যে a স্কয়ার মাইনাস 2ab a স্কয়ার মাইনাস 2x প্লাস 1 বাই a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 এটাকে x মাইনাস 1 বাই a মাইনাস 1 দ্বারা ভাগ করতে। তাহলে আমরা ভাগটা করে দেখি, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 আর একটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2a প্লাস 1, এটাকে ভাগ করতে বলছেন x মাইনাস 1 বাই a মাইনাস 1 দিয়ে। তাহলে উপরের অংশটা দেখে বুঝতে পারছো যে এটা মিডল টার্ম হবে, উপরের অংশটা। তাহলে উপরের অংশটা যদি মিডল টার্ম করি তাহলে 1 1 কে 1 আর 1 আর 1 যোগ করলে 2 হয়ে যায়, তাহলে x স্কয়ার মাইনাস x প্লাস 1। আর এটা যদি ভাঙি তাহলে এটাও তাই, 1 1 কে 1, 1 আর 1 যোগ করলে 2 হয়ে যায়, তাহলে a স্কয়ার মাইনাস a প্লাস 1। আর এই ভাগটা গুণ করে দাও, তাহলে লবটা হরে যাবে আর হরটা লবে যাবে, মানে উল্টায়া যাবে। তাহলে উপরের অংশ থেকে x কমন নাও একটা, তাহলে x - 1, প্রথম দুইটা থেকে x কমন নিচ্ছি, তাহলে এখানে x আছে, এখানে -1। পরের অংশ থেকে -1 কমন নিব, কিছুই কমন যদি না যায় তাহলে 1 কমন যাবে। তো 1 যখন তুমি কমন নিবা তখন এখানে x প্লাসে মাইনাসে -1 বাই এই নিচের অংশ থেকে যদি a কমন নাও তাহলে a -1, আর এখান থেকে যদি কিছু কমন নাই তাহলে -1 কমন নাও, তাহলে এখানেও a -1 হবে। আর এই যে এই অংশটা a -1 বাই x -1 এটা রেখে দাও। এখন এই দুইটা অংশ থেকে একটা x -1 আর একটা হচ্ছে x -1, মানে এটা এই যে দুইটা থেকে একটা x -1 লিখলাম, আর এই যে x আর এই যে -1 এখানে লিখলাম। আর নিচে দেখো, দুইটা a -1 থেকে একটা a -1 লিখলাম, আর এই যে একটা a -1 এখানে লিখলাম। আর এখানে আছে a -1 বাই x -1। তাহলে এখন দেখো তো, এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে, তাহলে থাকলো কি x -1 বাই a -1। তাহলে x -1 বাই a -1 কোনটাতে আছে? দেখো, এই যে b নম্বরে আছে, x -1 বাই a -1। তাহলে খ হচ্ছে অ্যানসার। এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বরে বলছে a বাই a প্লাস b আর ও a বাই a মাইনাস b ভগ্নাংশ দুইটির হর দ্বয়ের গুণফল a স্কয়ার b স্কয়ার। তো দেখো, এটার হর কি? a প্লাস b ইনটু a মাইনাস b। কিসের সূত্র বলো? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র না? তাহলে এই দুইটা গুণ করে অবশ্যই a স্কয়ার মাইনাস b স্কয়ার পাওয়া যায়, তার মানে এই 1 নম্বরটা হবে। এবার ক্ষয়ে বলছে এর গুণফল, তাহলে গুণ করো। গুণ মানে কি? a বাই a প্লাস b গুণ a বাই
a মাইনাস b, তাহলে a আর a লব লব গুণ করো, তাহলে a স্কয়ার আর a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এইটা হচ্ছে গুণফল। তাহলে গুণফল তো এটা আছে, তাহলে তো ঠিকই আছে বলো, তাহলে 2 নম্বরটা সঠিক। এবার বলছে এটার ভাগফল নাকি 1/a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে, তো ভাগ করি আমরা, তাহলে ভাগ করি। প্রথমটা হচ্ছে a বাই a প্লাস b ভাগ a বাই a মাইনাস b, তো ভাগ করা মানে কি হবে, তাহলে এটা উল্টে যাবে না বলো, a বাই a প্লাস b ভাগটা গুণ হয়ে যাবে, লবটা হরে যাবে আর হরটা লবে আসবে, তাহলে এটা কেটে যাবে, তাহলে উপরে থাকবে a মাইনাস b, নিচে থাকবে a প্লাস b। এখানে কি এটা আছে, দেখো এখানে ভাগফল তো এটা নাই, কিন্তু আমাদের ভাগফল তো আছে a মাইনাস b বাই a প্লাস b, তার মানে এটা হবে না, তাহলে 1 আর 2 সঠিক অ্যানসার হবে, তাহলে ক হচ্ছে সঠিক অ্যানসার, অর্থাৎ 1 ও 2। এবার পরে দেখো বলছে উদ্দীপকের আলোকে 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে উদ্দীপকের আলোকে যদি 4 ও 5 নং প্রশ্নের উত্তর দিই, তাহলে উদ্দীপকটা আগে আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। উদ্দীপকটা দেখো এইভাবে দেয়া আছে, দুইটা রাশি দেয়া আছে লব এবং হর আকারে, বলেছে 4 নম্বরে বলছে লবের উৎপাদকে বিশ্লেষিত রূপ বের করো। তাহলে লবের উৎপাদক কোনটা, এটা x স্কয়ার প্লাস 4x, তাহলে x স্কয়ার প্লাস 4x মাইনাস 21 মিডল টার্ম করে দাও। তাহলে 21 আছে, 21 কে ভাঙো, 21 কে যদি ভাঙো তাহলে ভেঙে 4 বানাইতে হবে। আমরা জানি যে 3 7 21, তাহলে 7 থেকে যদি 3 বাদ দাও তাহলে তো 4 হয়ে যায়, তাই না বলো। তাহলে x স্কয়ার মাইনাস প্লাস 7x, এখানে প্লাস সাইন আছে তো বড়টা আগে লিখবা সব সময়, তাহলেই কিন্তু কোনো সমস্যা নাই। তাহলে প্লাস 7x মাইনাস 3x, তাহলে 3 7 21 হয়ে যায় মাইনাস 21। এখন কমন নাও, তাহলে x কমন নিলে x প্লাস 7 হবে, আর এখান থেকে মাইনাস আর 3 কমন নাও, তাহলে x মাইনাসে মাইনাসে প্লাস, 21 কে 3 দিয়ে ভাগ দিলে 7, তাহলে দুইটা x প্লাস 7 থেকে একটা x প্লাস 7 নাও, আর একটা এই যে x মাইনাস 3 আছে এটা নাও। তাহলে একটা হলো x প্লাস 7 আর একটা হচ্ছে x মাইনাস 3, এইটা পেলাম উৎপাদকের বিশ্লেষিত রূপ। এখন দেখি যে এটা কয় নম্বরে আছে, দেখো এটা কয়ই আছে, x প্লাস 7 আর হচ্ছে x মাইনাস 3, তাহলে ক নম্বরটা সঠিক হবে। এবার দেখো এটার সাথে 5 নম্বরের এটা দিয়ে বের করতে হবে, বলছে ভগ্নাংশটির লঘিষ্ঠ মান নিচের কোনটি। তাহলে এটা হলো ভগ্নাংশ, উপরের অংশের মান পেলাম, উপরের অংশে ছিল x স্কয়ার প্লাস 4x মাইনাস 21, আর নিচে ছিল x স্কয়ার প্লাস 5x মাইনাস 40। তো এই অংশটা করে এই 4 নম্বরটা করে দেখো, এই অংশটা করে এই দুটো মান পেয়েছি না, তাহলে এটার পরিবর্তে এটা লিখে যাই, তাহলে x প্লাস 7 আর এটা হচ্ছে x মাইনাস 3, তাহলে এটার পরিবর্তে এটা লিখলাম কারণ এই অঙ্ক করে এটা পাইছি। এখন আর নিচেরটা তো করি নাই, তাহলে নিচেরটা পাশে করে ফেলি, নিচেরটা উৎপাদক করে ফেলি 5x মাইনাস 14। তাহলে এখন যদি এটা তুমি মিডল টার্ম করো, তাহলে দেখো 7 দুগুণ 14 হয়ে যায়, তাহলে 7 থেকে যদি 2 বাদ দাও তাহলে তো 5 হয়ে যাচ্ছে, তাই না। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 7x মাইনাস 2x মাইনাস 14, তাহলে 7 থেকে 2 বাদ দিলে 5 হয়ে যাবে, আর গুণ করলে 14 হবে। তাহলে x যদি কমন নাও তাহলে একটা হবে x প্লাস 7, আর মাইনাস 2 যদি কমন নাও তাহলে একটা হবে মাইনাস মাইনাসে প্লাস x প্লাস 7, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7, দুইটা x প্লাস 7 থেকে একটা x প্লাস 7 নাও, আর একটা x এই যে x আর এই যে মাইনাস 2, তাহলে এইটা অঙ্ক করে মান পেয়েছি একটা x প্লাস 7 আর একটা মান পেয়েছি x মাইনাস 2। এখন x প্লাস 7 আর x প্লাস 7 কেটে যাবে না বলো, লঘিষ্ঠ মানে কেটে কুটে যত ছোট করতে পারবে। তাহলে x প্লাস 7 x প্লাস 7 কেটে গেল, আর থেকে গেল তাহলে উপরে x মাইনাস 3 বাই x মাইনাস 2। এখন দেখতে হবে এটা কোথায় আছে, এই দেখো ঘয়ে আছে x মাইনাস 3 বাই x মাইনাস 2, তাহলে 5 এর উত্তর হলো ঘ। দেখো নমুনাতে যেগুলো নৈবেদিক দেয়া ছিল অর্থাৎ এমসিকিউ দেয়া ছিল সেগুলো আমরা সমাধান করেছি। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।